এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন কৃষিতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। যাচ্ছি তার কাছে। ডক্টর ইসলাম, আপনাকে স্বাগত আমাদের কৃষি 24 এর আয়োজনে। শুরুতে আপনার কাছে জানতে চাইব যে অনেকে অভিযোগ করছেন যে কৃষকরা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সার ব্যবহার করছেন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে কৃষকদের জন্য আপনার পরামর্শ কেমন থাকবে? আর সেই সাথে আরেকটি বিষয় জানার ছিল, সেটা হচ্ছে আমন আবাদে সার আসলে কি পরিমাণে লাগে বা এর পরিমাণটা কেমন? ধন্যবাদ। আসলে কৃষকরা পরিমাণের চেয়ে বেশি সার ব্যবহার করে, এটি কথাটি যৌক্তিক আমি মনে করি, এবং এটি হওয়ার পিছনে কারণ হলো আমি মনে করি যে সারা বাংলাদেশের ডিএইর অধীনে একেবারে কৃষক পর্যায়ে সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসাররা নিযুক্ত আছেন, এবং তাদের কাজের যে প্রভাব সেটি আসলে কৃষকদের কাছে ওইভাবে পৌঁছে না। যদি পৌঁছতো তাহলে আমার মনে হয় যে কৃষকরা এভাবে অতিরিক্ত সার ব্যবহার করতেন না। এটি একটি বিষয়। আর আরেকটা বিষয় আমাকে বলতে হয় যে সারের যে ব্যবস্থাপনার বিষয়ে যেটা আপনারা বললেন, আসলে বাংলাদেশে যে সার ব্যবহার করা হয় এটি প্রায় 6.6 লক্ষ মেট্রিক টন, মিলিয়ন মেট্রিক টন, অর্থাৎ 66 লক্ষ মেট্রিক টন সার ব্যবহার করা হয়। এর ভিতরে ইউরিয়া সার ব্যবহার করা হয় 26 লক্ষ মেট্রিক টন, আর বাকিটা ব্যবহার করা হয় প্রায় 40 লাখ মেট্রিক টন ব্যবহার করা হয় অন্যান্য সার। এই সারের ভিতরে আমরা দেখে থাকি যে কৃষকরা যে সার ব্যবহার করছেন তাতে টোটাল সারের আমি বলবো যে আসলে 70 থেকে 80 ভাগই আসলে ধান উৎপাদনে ব্যবহার করা হয়, আর বাকি যেটি থাকে অন্যান্য ফসলের জন্য ব্যবহার করা হয়। এই যে সারের কথা আমরা বলছি 70 থেকে 80 ভাগ, তো সেই সারের আবার 50 ভাগ ব্যবহার করা হয় বড় সিজনে, আর আমন সিজনে ব্যবহার করা হয় এই সারের 30 ভাগ, আর বাকিটা আউশ এবং অন্যান্য ফসলের জন্য 20 ভাগ ব্যবহার করা হয়। এই হলো আমনের ব্যবহারের চিত্র। আপনার পরের প্রশ্নে যদি যাই। ডক্টর ইসলাম, আমরা আরো একটি যেই বিষয়টি জানতে চাচ্ছি, সামনে তো বড় মৌসুম আসছে, তো তখন আসলে বরাবরের মতো সারের চাহিদা একটু বেশিই থাকবে। তো এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সার নীতিমালা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে বাংলাদেশে যে সার সরবরাহ করা হয় বিএডিসি ফার্টিলাইজার উইং এর মাধ্যমে আসলে সেই সারটা আসে, এবং বিসিআইসি কিছু সার তারা বিতরণ করে এবং সেটা ডিএই তে বিতরণ করে। এবং বিতরণের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে এই ডিএই লোকাল প্রশাসন যারা আছে, প্রশাসন উপজেলা লেভেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ তাদের একটা টিম গঠন করে তারা এই সার বিতরণের ব্যবস্থা করেন, এবং এই বিতরণটা সারের ডিলারদের কাছেই দেওয়া হয়। সারের ডিলাররা সেটা কৃষক পর্যায়ে বিতরণ করেন, বিক্রি করেন। কিন্তু সমস্যাটা হলো ডিএই লোকজনের যে বিতরণ ব্যবস্থা সেটির ভিতরে কোথাও কোনো ত্রুটি থাকতে পারে, কারণ ডিলারদের কাছে অভিযোগ আছে এরকম যে আমরা আসলে আমাদের যে চাহিদা সেই চাহিদা অনুসারে সার আমরা আসলে পাই না, আর যার কারণে আমরা কৃষকদেরকে আর ওইভাবে বিতরণ করতে পারি না। আর ডিএইর বক্তব্য হলো যে আমরা ঠিকঠাক মতনই দিচ্ছি, কিন্তু ডিএই মানে ডিলারদের হয়তো ওখানে কোনো কারসাজি আছে, তারা কৃষকদেরকে ওইভাবে বিতরণ করে না। এটি একটি সমস্যা আমি মনে করি। পরিকল্পনা ঠিক আছে, কিন্তু আসলে এই বিতরণ ব্যবস্থার মধ্যে সমস্যা। সেটা ডিএই অভিযোগ মানে ডিলারদের উপরে, আর ডিলারদের অভিযোগ আসলে ডিএইর যে বিতরণ ব্যবস্থার যে একটা কমিটি আছে সেই কমিটির দুর্বলতার কথা ভাবেন। তবে আমার কাছে যেটি মনে হয় ডিএই যেভাবে সার বিতরণ করে তাতে আমার বিশ্বাস যে এটিতে ত্রুটি অতটা নাই যেটা ডিলাররা করে। এবং আমার আরেকটা ধারণা এখানে হয় যেটি সঠিক হতে পারে, এবং আমি দু একজনের সাথে কথা বলে এরকমও জেনেছি যে আসলে ডিলাররা যে সারটা পায় সেটি তারা তাদের নিজেদের ভিতরে কোনো সিন্ডিকেট করে এটা আসলে দেয় না। আর আরেকটা বিষয় এর সাথে জড়িত, বেশিরভাগ ডিলারই কিন্তু আসলে গত 15 বছরের নিয়োগ প্রাপ্ত ডিলার, এবং এই ডিলারগুলো না আসলে কোনো না কোনো ভাবে রাজনৈতিক ভাবে তাদের নিয়োগ কিন্তু হয়েছে, এবং এটি একটি তারা কৃত্রিম সংকট তৈরি করে বলে এটি আমার বিশ্বাস। এবং এই কৃত্রিম সংকট আসলে যদি প্রশাসনিক ভাবে আরেকটু কঠোর হস্তে দমন করা হয় তাহলে আমার মনে হয় এটি বুঝতে পারে এবং কৃষকরা
আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম আমাদের সাথে যুক্ত থাকবার জন্য।